ও মা, আজকে ভগবান ভক্তির চরণ ধুলি মাগছে। কেন মাগছে? ভগবান বললেন, তিন যুগে আমি ছিলাম ভগবান, ভক্তরা আমাকে ডেকেছে, ভক্তরা আমাকে পাবার জন্য কেঁদেছে, কিন্তু আগত কলিযুগে গিয়ে আমি ভক্ত হব, আর ভক্তকে করিব ভগবান। ভক্তকে ভগবান করে আমি নিজেই ভক্তির চরণ ধুলায় গড়াগড়ি যাব। এটাই হলো ভগবানের কর্ম, এটাই হলেন ভগবানের ক্রিয়া। এই জগতের শাস্ত্রে বললেন, আমা হইতে আমা, আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। নিতাই গৌর হরিবা। অনুরোধ, কথা বলবেন না, শান্ত হয়ে বসবেন। বড় সৌভাগ্যের ফলে, বড় সুকৃতির ফলে আজকে আপনারা নারী জন্ম পেয়েছে। কি করে? এই জগতে, এই যে মা আসতে প্রথমে বলেছি কথা বলবেন না। মা, বাবা, এখানে আমরা এসেছি কেন? এই যে মা, কি ব্যাপার? আস্তে, এখানে আমরা এসেছি কেন? আসবার কারণ কি ছোট? আসবার কারণ কি বাবা? এখানে নয়, যখন থেকে জন্ম নিলাম তখন, আর দিন ধরছে, যখন থেকে আমরা জগতে জন্ম নিলাম সেই দিন হতেই ভগবানকে ডাকছি, ভক্ত সঙ্গ করছি, তিলক নিচ্ছি, মালা নিচ্ছি। কারণ কি? কারণ হলো একটা, আমরা ভগবানকে পাবো বলে, আমরা ভগবানকে পাবো বলে। মা, ভগবানকে কেহ কি দেখেছে? এই যে আস্তে কথা নয়, এই ভগবানটা কোথায় আছে? কথা বলবেন না। ভগবান ভগবান করে আমরা কেঁদে যাই, ভগবান ভগবান করে রাত নেই দিন নেই, নয়ন জলে ভেসে যায়, কিন্তু এই ভগবানটা কোথায় আছে? জানি আমরা বৃন্দাবনে ভগবান আছে। বৃন্দাবনে কেহ গিয়েছেন? আমার মা গেছে। ও মা, আইয়ে, বৃন্দাবনে যান নাই? বাস্তব দিয়ে বোঝাবার চেষ্টা করব, শান্ত হয়ে আস্বাদন করবেন। মা বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে কেন গেলেন? ভগবানকে দর্শন করবার জন্য। দেখেছিলেন ভগবানকে? দেখেন নাই? মা বললেন, বৃন্দাবনে ভগবানকে দেখি না। বৃন্দাবনের বড় বড় মন্দিরে যে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, ওই রাধা গোবিন্দের বিগ্রহ আপনার আমার ঘরেও রয়েছে। তাহলে কেন বৃন্দাবনে গেলাম? বৃন্দাবনে গেলে ভগবানকে পাওয়া যায় না।
বৃন্দাবনে ভগবান থাকে না। ওই নবদ্বীপ মাঝে গেলেও ভগবানকে পাওয়া যায় না। এই ভগবানটা আছে কোথায়? এই যে মা, এতদিনে যা করেছেন, আমি ছোট্ট কীর্তনিয়া মাকে হয়ে কথা বলবেন না, আজকে শুধু শুনে যাবেন। যেগুলো বলবো এগুলো মনে রাখবেন। আমি শাস্ত্র ছাড়া ওই লালাবাবুর কাহিনী বলার সময় আমার নেই। রহিদাসের বৈষ্ণব সেবার কাহিনী কীর্তনে তুলে ধরবো, সেই কীর্তনী আমি নয়। আমার বায়না হয়েছে 20 থেকে 25,000। রহিদাসের কাহিনী 5 টাকা খরচা করলে কম্পিউটারে গেলে পাওয়া যায়। আমার কাছ থেকে তো শুনবার জন্য 25,000 টাকা দিয়ে আমাকে নিয়ে আসেন নাই। এখানে আসবার কারণ কি যেটা জানি না সেটা জানতে হবে, আসবার কারণ যেটা বুঝি না সেটা বুঝতে হবে। ভগবান কোথায়? পৃথিবীতে যতগুলো মঠ মন্দির রয়েছে, কোন মন্দিরেই মাটির মূর্তি ছাড়া জ্যান্ত ভগবান দেখা যায় না, কেহই দেখতে পাই নাই। একটা মাত্র মন্দির, এই আসতে ভিডিও চলছে, কথাগুলো ইউটিউবে যাবে। একটা মাত্র মন্দির রয়েছে এই মাটিতে, এই পৃথিবীর বুকে একটা মাত্র মন্দির রয়েছে, যে মন্দিরে জ্যান্ত ভগবানকে দেখা যায়। কোন মন্দির সেটা? কোন মন্দির? দেহ মন্দির না, দেহ মন্দির নয়। আরেকটি মন্দির রয়েছে, যে মন্দিরে জ্যান্ত ভগবানকে দেখা যায়। কোন মন্দির মা? আজকে কীর্তন আসরে বলে যায়, ওই মন্দিরটা বাইরের কোনো মন্দির নয়। ওই মন্দিরটা কে জানো? এই যে আমার মায়েরা বসে আছে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী একটা করে মন্দির, যে মন্দিরে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, ছোট বলেন, বৃদ্ধ বলেন, আবাল বনিতা, ভক্ত অভক্ত, তিলক থাক বা না থাক, মালা থাক বা না থাক, এই মন্দিরে আমরা ভগবানকে দেখেছিলাম। কোন দিনে দেখেছিলাম? যেদিন আমরা প্রত্যেকটা ভক্ত মায়ের গর্ভে ছিলাম, যেদিন আমাদের জন্ম হয়েছিল, আমাদের বয়স হয়েছিল সপ্তম মাস। সপ্তম মাসের কালে আজকে আমাদের চরণটা নিচে রয়েছে। ওই দিন আমাদের চরণটা নিচে ছিল না, হেদ মুন্ড ঊর্ধ্বপদে। প্রত্যেকটা বাবাদের চরণ ছিল ওপরে, আমাদের মস্তকটা ছিল নিচে। সপ্তম মাসের কালে স্বয়ং ভগবান আপনাদেরকে দর্শন দিল। সপ্তম মাসে ভগবান এসে আপনার কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। কোথায়? মায়েদের গর্ভে। মা, বড় সৌভাগ্যের ফলে জন্ম পেয়েছ, যে মায়েদের গর্ভে স্বয়ং ভগবানকে আবির্ভূত করেছেন আপনারা। এই সেই মন্দির। ভগবানকে আমরা বলেছিলাম, প্রভু ওই জগতে আমরা যাব না, ওই জগতে গেলে যদি আমরা তোমায় ভুলে যাই, যদি আমরা মায়ার জালে মোহিত হয়ে তোমার চরণ কমলকে ভুলে যাই,
তখন কি করব? ভগবান বললে, আর একটু চিকন করো তো দাদা, চিকন করো। ভগবান বললেন, তুমি যাও, তুমি যদি না যাও তোমার মা মারা যাবে, মাতৃ হত্যার কারণে তোমাকে সপ্তকালে নরকে পৌঁছতে হবে। ভগবান সেদিন বলেছিল তুমি চলে যাও, তুমি যদি ভুলে যাও, তুমি যাবার আগে আমি গিয়ে বসে থাকবো।